হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো খুব সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। এটা হলো রুটি। তো রুটি তো জানেন সবার ঘরে ঘরেই খুব সকালে বানাতে হয়, যেহেতু বাচ্চারা স্কুলে যায়। তো আমি খুব সকালবেলায় আপনাদের সাথে শেয়ার করছি রুটি রেসিপিটি। তো আমি কিন্তু দেখুন আগে পানিতে লবণ দিয়ে একটু পানি সিদ্ধ করে নিয়েছি। এটা আমার আন্দাজ মতো আমি নিয়েছি, আপনার আন্দাজ মতো আপনি নেবেন। তারপর পানিটা যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি এই যে এভাবে চুলাটা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে তারপরে এই চুলার উপরেই আটাটা আমি দিয়ে নিয়েছি, গরম পানিতে দিয়ে তারপরে করে নিয়েছি। আর এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আমি এই যে দেখুন এভাবে রুটিটা বেলে নিয়েছি। আর আমি কিন্তু পুরাটা আটা এরকম মেখে নিইনি, যেহেতু গরম ছিল। তো আমি অল্প অল্প নিয়ে এরকম করে নিয়েছি। যারা নতুন আছেন তারা অনেকে হয়তো হাতে গরম লাগে, রুটির ইয়াটা গরম গরম করতে পারেন না, তারা অল্প অল্প নিয়ে এভাবে আমার মতো করে নেবেন। আর আমার রুটি কিন্তু হয় না, আমার রুটিটা ঘুরে না, আমাকে রুটি ঘুরাইতে হয় হাতে। তো যারা আমার মতো রুটি ঘুরে না, হাতে ঘুরাইতে হয়, তারাই যেভাবে আস্তে আস্তে দিয়ে ঘুরিয়ে নেবেন। তো আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি রুটি। চুলায় দিয়ে দিয়েছি। তো এখন উল্টিয়ে নিলাম। দেখুন অল্প হয়েছে, পরে উল্টিয়ে নিয়েছি। আর আমি আগে যেটা একদম অনেকে কিন্তু পোড়াটা পছন্দ করে না, একদম সাদা রুটিটা পছন্দ করে, তাদের জন্য আমি এটা করছি আগে। তারপর অনেকে আবার অনেক ভাজা পছন্দ করে, হ্যাঁ একদম মচমচা ভাজা রুটিটা পছন্দ করে, গ্রামে যেটা বানায়। তো আমি দুইটাই দেখাবো আপনাদেরকে, যেটা আপনাদের ভালো লাগে সেটা করবেন। তো এটা হলে কি, চুলাটা একটু আঁচ কমিয়ে তারপরে যেভাবে করে নেবেন। এটা হলো মচমচে ভাজাটা। এই যে এটা মচমচে ভাজা রুটিটা, দেখুন কতটা ফুলেছে আর কতটা মচমচে হয়েছে। তারপরে আমি এই যে আরেকটি দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি মচমচা ভাজা করব। তো মচমচা ভাজা করলে কিন্তু এই যে চুলার এখানে কিন্তু বারবার এই যেভাবে ঘুরিয়ে দিতে হবে রুটিটাতে, আর একটু এরকম চেপে দিতে হবে, তাহলে কিন্তু আপনার রুটিটা মচমচা হবে। আর এই রুটিটাতে কিন্তু একটা ভালো গ্রান আছে। আর এই রুটিটা এখন আমি কিন্তু এই যে দেখাবো যে কীভাবে সাদা রেখে রুটিটা, যারা মচমচা এরকম একটু পোড়া ভাব পছন্দ করে না, তাদের জন্য এটা দেখুন। এই যে আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি, দেখুন হালকা করে ভেজে কিন্তু আমি উল্টে নিয়েছি। এখন আমি নিচের পাটটাও যেন না পুড়ে যায়, আমি এরকমভাবে দেখুন বারবার আমি চেক করছি যে হয়েছে কিনা নিচে। তো এভাবে করলে, আর চুলার আঁচটা কমিয়ে রাখলে বেশি, তো এভাবে হবে আপনার রুটিটা। এই যে দেখুন আমার রুটিটা কিন্তু কোনো রকমের দাগ পড়েনি, এবং এই যে ফুলে গিয়েছে পুরা, দেখুন একদম ফ্রেশ রুটি। হ্যাঁ, তো যারা এভাবে পছন্দ করেন তারা এভাবে করবেন। তো এই যে রুটিটা এইভাবে বানিয়ে নেবেন। আমি কিন্তু এই যে আস্তে আস্তে করে এই যে গোল করে নিয়ে এইভাবে রুটি আমি হাতে ঘুরাই, আমার রুটি ঘুরে না। তো আমি আর একটু রুটি বানিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তারা কিন্তু এই যে স্টেপগুলো দেখলে, ফলো করলে পেরে যাবেন। আর এই যে এটা এখন আমি উল্টে নিচ্ছি। আর যেটা আপনি বেশি ভাজবেন না, ওটা কিন্তু এভাবে আস্তে আস্তে উল্টে নিতে হবে আপনাকে। মনে রাখবেন যে আস্তে আস্তে উল্টে নিলে আপনার আর পুড়বে না নিচে। আস্তে আস্তে কিন্তু লো হিটে একদম ঘুরিয়ে ভেজে নেবেন। লো হিটে ঘুরিয়ে ভেজে নিলে চারিদিক হয়ে যাবে, আর রুটিটা সাদা থাকবে। তো দেখুন এই যে আমার এই রুটিটাও কিন্তু আমি অনেকটাই মচমচা করে ভেজেছি। তারপরেও কিন্তু এই যে এরকম হালকা একটা
দাগ হয়েছে, কিন্তু অতটা ইয়ে হয়নি। এটাও কিন্তু খুব যারা পোড়া পছন্দ করে না তারা এইভাবে খাবে। আর আমি কিন্তু বানাচ্ছি আবার ছেঁকছি, একই সাথে দুইটাই করছি। দেখুন, যে রুটিটা আমি পুড়বো না সেটা কিন্তু একদম হালকা অবস্থাতেই কিন্তু আমি উঠিয়ে ফেলছি। এই যে এরকম আস্তে আস্তে চাপ দিলে তারপরে কিন্তু রুটিটা ফুলবে। এই যে দেখুন ফুলে গিয়েছে রুটিটা। যদি প্রথমে না ফুলে তাহলে কিন্তু চারদিক দিয়ে আস্তে আস্তে হালকা চাপ দিতে হবে, তারপরে ফুলবে। যারা নতুন তারা দেখেন, আমি কিন্তু এই যে বারবার একটু একটু চেপে চেপে দিচ্ছি এবং চারদিক যেন সমানভাবে হয়, না হলে কিন্তু ফুলবে না। আপনার রুটিটা চারদিকে সমান হতে হবে, কোনো দিক দিয়ে মোটা কোনো দিক দিয়ে চিকন হলে ফুলবে না। আর এটা দেখুন, আমি আবার মচমচা একটা রুটি ভাজা দেখাচ্ছি আপনাদের। যারা মচমচা রুটিটা, যারা ওই ঠান্ডা পানির রুটিটা পছন্দ করেন তারা কিন্তু এই যে গরম পানিটা করে তারপরে চুলাটা বন্ধ করে দিতে পারেন। আর গরম পানিটা করে যখন চুলাটা আপনি বন্ধ করে দিবেন তখন কিন্তু রুটিটা ফুলবে আপনার। হ্যাঁ, দেশের মানে গ্রামের রুটির মতো লাগবে আপনার, গ্রামে যে রুটি বানায় ওরকম লাগবে খেতে। আমার রুটিগুলো কিন্তু একদম লেতলেতে হয়ে যায় না, কারণ আমি কিন্তু চুলায় এটা করি না। চুলা বন্ধ করে যখন পানিটা বলক আসে চুলাটা বন্ধ করে তারপরে আমি করি। তারপরে আমি একই ওয়েতে যে আরেকটি রুটি আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো যেহেতু আজকে আমি রুটির রেসিপি নিয়ে এসেছি, তো আমি কতগুলো রুটি আপনাদের ভেজে দেখাচ্ছি। হয়তো এতগুলো দেখতে দেখতে আপনারা শিখে যাবেন। আর ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি সকাল সকাল এতগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর আপনারাও দেখেছেন কষ্ট করে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।